নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমরা অনেক সময়তেই মনে করি ওই মানুষটি আমাকে বোধহয় গুরুত্ব দিচ্ছে না, বা আমাদের রিলেশনশিপগুলো যখন ব্রেক করে যায় তখন আমরা ভাবি এরকম কেন হচ্ছে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে সে কেন আমার জীবন থেকে চলে যাচ্ছে, বা কেউ কেন আমাকে ভালোবাসছে না, যতটা প্রায়োরিটাইজ হওয়ার কথা আমার, যেভাবে আমাকে সবাই মিলে অ্যাকসেপ্ট করবার কথা, কেন সেভাবে অ্যাকসেপ্ট করছে, আমার তো কোনো ভুল নেই। এটা ঠিক ভুলের বিচার প্রশ্ন নয়। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কয়েকটা স্টেপ ফলো করলে যারা আপনাকে এতদিন কষ্ট দিয়েছে, যারা আপনার কাছ থেকে দূরে সরে গেছে, তারা নিজেরা আসবে এবং নিজে থেকে সরি বলবে। হ্যাঁ বন্ধুরা, এবং এটা 100% সত্যি। তো কি সেই প্রসেস যার মাধ্যমে এই অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে? এটা ছোট বা সুন্দর একটা পদ্ধতি বলতে পারেন। সেটাকে স্টেপ বাই স্টেপ ফলো করলে আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে আমাদের মনের মতন করে নিতে পারি এবং আমাদের জীবনে সেই চার্মটা, সেই ভালোবাসাটা ফিরিয়ে আনতে পারি। এটা কি? এটা হলো সেলফ লাভ বা সেলফ কেয়ার। তো এই সেলফ লাভ বা সেলফ কেয়ার কীভাবে হয় এবং কীভাবে করলে আমাদের লাইফটা খুব সুন্দর হতে পারে, এবং কীভাবে বা এর মাধ্যমে আমাদের জীবনে সেই মানুষগুলো যারা আমাদেরকে এতদিন ধরে কষ্ট দিচ্ছে তারা কীভাবে বা আমাদেরকে হঠাৎ করে গুরুত্ব দিয়ে ফেলবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো সেলফ লাভ মানে তো নিজেকে ভালোবাসা। তাহলে নিজেকে ভালোবাসতে গেলে বিভিন্ন স্টেপের মাধ্যমে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা অনেকগুলো স্টেপের মাধ্যমে আমাদেরকে যেতে হয়। তো সেই স্টেপগুলো আস্তে আস্তে আমি আলোচনা করছি। যেমন আমরা অনেক সময় যেটা করি, নিজেদেরকে প্রায়োরিটি আমরা দিই না। আমরা যেটা করি যে অন্যকে আমরা প্লিজ করার চেষ্টা করি। সে কী করে ভালোবাসবে আমাদেরকে, সে কী করলে তার আমাদের এই কাজটা পছন্দ হবে, বা তাকে কী করে খুশি করে চলা যায়, বা যে কোনো মানুষকে কী করে খুশি করে চলা যায়, এইটা আমরা ভাবতে ভাবতেই সারাদিন কাটিয়ে দিই বা সারা জীবন কাটিয়ে দিই। আমরা নিজেদের কথা একবারও ভাবি না। আমি যদি আজকে আপনাদেরকে বলি, আপনার কয়েকজন প্রিয় মানুষের কথা বলুন তো, বা দুজন প্রিয় মানুষের কথা বলুন তো। আপনি কিন্তু দুজন কেন, হয়তো আরও কয়েকজন মানুষের কথাও ভেবে ফেলবেন, কিন্তু যার কথা আপনি একদমই বলবেন না বা একদমই ভাবতেই পারবেন না, সে কে? সে হলো আপনি নিজে। হ্যাঁ, আপনি নিজে। আমরা কিন্তু আমাদের নিজের কথা অনেক সময়তেই ভুলে যাই যে হ্যাঁ, আমি যে আমার নিজের প্রিয় মানুষটি হতে পারি, সেটা আমাদের অনেক সময়ই মাথায় থাকে না। আবার অনেকে এটাকে হাস্যকরও ভাবতে পারেন, হে, নিজের কাছে নিজে প্রিয়, এ আবার কি? হ্যাঁ, নিজের কাছে নিজে প্রিয় হলে তবেই সবাই কাছে প্রিয় হওয়া যায় বা সবাইয়ের কাছে ভালোবাসার পাত্র হয়ে ওঠা যায়। যদি আমি নিজেকে না ভালোবাসতে পারি, নিজেকে না হ্যাপি রাখতে পারি, তাহলে আমি কাউকে হ্যাপি রাখতে পারবো না। এটাই কিন্তু রুল নাম্বার 1, যে নিজেকে ভালো রাখা এবং নিজেকে ভালোবাসা। আপনি কাউকে না বলতে পারেন না। কেন? স্টেপ নাম্বার 2, না বলতে শেখা। আপনি সবার সাথে হাসিমুখে চলার চেষ্টা করেন, তাই জন্য কাউকেই আপনি না করতে পারেন না, কাউকেই মনে কষ্ট দিতে পারেন না, এবং এই কারণে আপনাকে সবাই, আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে। এটাকে কিন্তু নেগেটিভ সেন্সে নেবেন না। যেমন আপনার হয়তো প্রচুর কাজ রয়েছে, আপনার ওপর এই কাজটা একটু করে দিবি, ছোট্ট একটু কাজ একটু করে দিবি বলে আপনাকে বলল। আপনার কিন্তু অনেক কাজের দায়িত্ব আছে আপনার উপর, কিন্তু আপনি তাও সেই দায়িত্বগুলো নিজের কাঁধে নিয়ে ফেললেন। বা কোথাও হয়তো আপনার যেতে ইচ্ছে করছে না, কাউকে হয়তো আপনি পছন্দ করছেন না, বা সেই জায়গাটা আপনার কাছে কোনো কারণে হয়তো বিরক্তির কারণ, কিন্তু কোনো কারণে আপনি চলে গেলেন, সেটা পরিবারের জন্যই হোক বা কোনো বন্ধুর জন্যই হোক, সেটা আপনি চলে গেলেন। সে হয়তো রিকোয়েস্ট করলো অনেক করে, আপনার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, বা শরীরটা হয়তো সেদিনকে ভালো লাগছে না, কিন্তু তাও আপনাকে যেতে হলো, বা সেই কাজটা আপনাকে করে ফেলতে হলো। বা এমন কিছু গেস্ট এসে পড়েছে যাদের সামনে আপনাকে অ্যাপিয়ার হতেই হলো। আপনার হয়তো সেদিন একদমই মুডটা ভালো নেই, কারোর সাথেই কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু তাও আপনাকে হাসি মুখে সবটা মেকআপ দিতে হচ্ছে, যাকে বলা যায়। এটা একদমই উচিত না। আগে আপনি না বলতে শিখুন।
ইয়েস, আগে আপনি না বলতে শিখুন। কারণ যদি আপনি না বলতে না জানেন বা না শেখেন, তাহলে কিন্তু আপনাকে এই দায়িত্বভার সারা জীবন গ্রহণ করে যেতে হবে। হ্যাঁ, এবং দায়িত্ব নেওয়াটা কোনো খারাপ কথা আমি বলছি না, বা মানে উচিত অনুচিতের প্রশ্নে যাচ্ছে, বা অনুচিত কাজও আমি একবারও বলছি না। আমি যেটা বলতে চাই যে দায়িত্ব নিতে হয়, কিন্তু আপনার নিজের কাজ থাকা সত্ত্বেও অন্য অপর দিকের মানুষটা ক্যাপেবল হওয়া সত্ত্বেও, তার কাছে সমস্ত রকম সুবিধা থাকা সত্ত্বেও আপনার উপর যখন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় শুধুমাত্র আপনি না বলতে জানেন না বলে, হাসি মুখে সব কিছু করে যান বলে, তখন কিন্তু সেটা আর ভালো লাগার পর্যায়ে থাকে না। আপনার উপর কিন্তু সেটা বোঝা হয়ে ওঠে এবং আপনার মনে কিন্তু কষ্টের সৃষ্টি হয়। আপনি নিজের অজান্তে নিজেরই ক্ষতি করে ফেলছেন। তো আপনি যদি না পারেন বা কোথাও যদি আপনার যেতে না ইচ্ছে করে, শরীরটা যদি সেই দিনের জন্য ভালো না লাগে আপনার গল্প করতে, কথা বলতে, বা কোথাও না যেতে, বা কোনো কাজটা না করতে, আপনি না বলুন, না করতে শিখুন। না করতে জানাটাও একটা কাজ, নিজেকে ভালোবাসার সেটা অঙ্গ। অবশ্যই আমার যদি সময় থাকে, আমার যদি অন্য কোনো কাজ না থাকে, বা আমার যদি সেখানে যেতে কোনো প্রবলেম না থাকে, আমি নিশ্চয়ই যাব। ইয়েস, আমি নিশ্চয়ই যাব। হাসিমুখে আমি নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আমার অসুবিধে করে কখনোই না। এই হলো রুল নাম্বার 2। এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে সেলফ টক। হ্যাঁ, সেলফ টক। আমরা তো হাজারটা কথা সারাদিনে অনেকের সাথে বলে ফেলি। আমরা নিজের সাথে কটা কথা বলি বলুন তো? আমরা নিজের সাথে কথা বলি না। আমি যে ঠিক কী চাইছি, আমার যে কী প্রয়োজন, সেটা আমি নিজে জানি তো? আমি নিজেকে বোঝাতে পেরেছি তো? হয়তো পারিনি। এবং সেই কারণেই কিন্তু আমার কথাটা কেউ বোঝে না। আমি নিজেকেই তো নিজে বোঝাতে পারিনি যে আমি কি চাইছি। তাহলে আমি অন্য লোককে কি করে বোঝাবো যে আমার চাহিদাটা কি? নাম্বার 4, সেটা হলো যে কোনো কিছুর পেছনে ছোটা। যখন আপনাকে কেউ অবহেলা করছে, সেখানে সেই মানুষটাকে আপনার তো দেখাবার দরকার নেই যে আপনার জীবনে সেই মানুষটার গুরুত্ব কতখানি। বারবার অবহেলিত হবার পরেও সেই মানুষটাকে কখনো বুঝতে দেবেন না যে তার গুরুত্ব আপনার কাছে কতটা। সে চলে গেলে আপনার কি ক্ষতি হয়ে যাবে সেটা বুঝতে দেবেন না। উল্টে এমন কিছু করার চেষ্টা করুন যাতে সে বোঝে যে আপনি না থাকলে তার জীবনে কি সমস্যা হতে পারে, বা আপনার গুরুত্বটা তার কাছে কতখানি। আমি অপমানজনক কিছু করতে বলছি না, আমি যেটা বলছি একটু ট্রিক ফলো করুন এই জীবনে। অর্থাৎ এখন আমরা যে ইয়ারে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 2024, সেই যুগে দাঁড়িয়ে কিন্তু এখন আর ওই রকমভাবে স্ট্রেট কাট ওয়েতে খেললে চলে না বস, সোজা কথা। এখন একটুখানি ঘুরিয়ে সব কিছু করতে হয়। তো আপনি নিজে বোঝান তাকে যে আপনার গুরুত্ব তার জীবনে কতখানি। আপনি যদি তার জীবন থেকে চলে যান তাহলে তার কী কী ক্ষতি হতে পারে, এটা আগে তাকে বোঝান। সে কিন্তু বুঝবে এবং আপনাকে ছেড়ে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাববে, তাই না? এরপর হলো নিজের ইমোশনকে কন্ট্রোল করা। হ্যাঁ, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন। নিজের ইমোশনকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনার এই ইমোশনের কিন্তু অনেকে সুযোগ নেবে। হ্যাঁ, নিয়েও থাকে। কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো বাড়ির কেউ, যে কেউ সুযোগ নিতেই পারে। বা আমি আপনার এক্সের কথাও বলতে চাইছি, বা আপনার যে রিলেশনশিপে আছেন তার সেটার কথাও বলতে চাইছি। আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন, অযথা যদি যে কোনো ব্যাপারে আপনি ইমোশনাল হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই করে ফেলবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ইমোশনগুলোকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আমি কখনোই নিজের কি বা নিজের কতখানি সব কিছুর প্রতি ইমোশন রয়েছে আমি দেখাতে চেষ্টা করব না। ইমোশন কি করে কন্ট্রোল করব? ইমোশন কন্ট্রোল করার জন্য যেটা করতে হবে, আপনি হোপোনোপোনো প্রেয়ার করুন, আপনি মেডিটেশন করুন, যোগা করুন। আস্তে আস্তে আপনি নিজেকে কাম ডাউন করুন এবং গুছিয়ে কাজ করার চেষ্টা করুন, যাতে করে আপনার এই ইমোশনগুলো ইমব্যালেন্সড হয়ে না পড়ে এবং আপনি হঠাৎ করে ইমোশনাল আউটবার্স্ট যে কোনো ক্ষেত্রে না হয়ে পড়ে।
তাহলেই আপনি কিন্তু দেখবেন আস্তে 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 আপনার লাইফটা খুব সুন্দর হয়ে উঠছে। এরপর হলো টক্সিক। টক্সিক মানে কিন্তু শুধু মানুষের কথা বলছি না আমি, টক্সিক রিলেশনশিপের কথাও বলছি না আমি। টক্সিক কিন্তু থিঙ্ক অফ থটও হয়। ইয়েস, আমরা অনেক সময়তেই সোশ্যাল মিডিয়া খেয়ে আমাদের জীবনের অঙ্গ ভেবে ফেলি, যেটা কিন্তু নয়। সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ফেক ওয়ার্ল্ড। আমি বলছি না পুরোপুরি, কিন্তু অনেক ক্ষেত্রে ফেক ওয়ার্ল্ড। আপনি হয়তো আপনার পার্টনারের সাথে রয়েছেন, কিন্তু একটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখে ফেললেন অন্য কোনো বন্ধু বান্ধবী বা যার তার হাজব্যান্ডের সাথে বা তার এক্সের সাথে বা তার পার্টনারের সাথে কিরমভাবে সে লাইফ লিড করছে, তার একটা ছোট্ট একটা ক্লিপিংস দেখে ফেললেন বা একটা ছোট পিকচার দেখে ফেললেন। হয়তো খুব রোম্যান্টিক মোডে আছে, কোনো একটা ক্যান্ডেল লাইট ডিনারে আছে, কোনো একটা মানে খুব লাক্সুরিয়াস জায়গাতে সে বেড়াতে গেছে, এই ধরনের কিছু কিছু জিনিসপত্র আপনি দেখে ফেললেন। বা কোনো একটা গিফট সে পেয়েছে, সেটাকে সে দেখাচ্ছে, এরকম কিছু খুব এক্সপেন্সিভ কিছু গিফট বা কিছু আপনি দেখে ফেললেন। দেখে ফেলে আপনি নিজের লাইফটাকে জাজ করতে আরম্ভ করে দিলেন যে আমিও তো এরকম পেতে পারতাম, আমার কেন এরকম হয় না, আমিও তো এই জায়গায় যেতে পারতাম। আপনি এই রিল লাইফটাকে রিয়েল লাইফ ভেবে ফেলবেন না, এবং নিজের লাইফে নিজের সুন্দর লাইফটা, যেটা সুন্দর স্টেবল লাইফ রয়েছে, সেটাকে আপনি ঘেঁটে ফেলবেন না। তো এইগুলো দেখে নিজের লাইফকে ঘেঁটে ফেলার কোনো দরকার নেই। এরপর যেটা হয় অনেক সময়তেই, যে কোনো একটা পোস্ট হয়তো আমরা দেখে ফেললাম, তাতে হয়তো কোনো একটা রিলেশনশিপ খুব খারাপ কোনো কিছু একটা ঘটেছে, সেটা সে পাবলিক মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেসের জন্য অনেক সময়তে দেওয়া হয় যে এই ঘটনা হয়তো ঘটেছে, বা কোনো মানুষটার প্রতি কোনো সন্দেহ ছিল, হয়তো সেটা সন্দেহটা হয়তো সত্যি হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবে সে জানতে পেরেছে কোনো কিছু একটা। আপনি ভেবে ফেললেন আপনার রিলেশনশিপে যদি এরকম হয়ে থাকে, আমার রিলেশনশিপটা এরকম হয়নি তো। আপনি ভাবতে 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 নিজের লাইফটাকে কখন যেন নেগেটিভ করে ফেললেন, বা নিজের মনের মধ্যে ওই নেগেটিভ জিনিসপত্রগুলোকে নিয়ে এনে ফেললেন। তাহলে টক্সিককে, টক্সিক হলো আমাদের ভাবনা, ভুলভাল চিন্তা ভাবনা, সেটাই হলো টক্সিক। সেই চিন্তা ভাবনাগুলোকে একেবারে কাট ডাউন করে ফেলতে হবে। হ্যাঁ, একেবারে কাট ডাউন করে ফেলতে হবে, যাতে আমার মনের মধ্যে ওই জিনিসগুলো না আসে, এবং আমি আমার নিজের লাইফটার মধ্যে নিজে সিকিওর থাকি, নিজের রিলেশনশিপগুলোকে নিজে ঠিকঠাক রাখি, নিজেকে ঠিক রাখি, নিজের সামনের মানুষটাকে ঠিক রাখি। দ্যাটস অল। উল্টো পাল্টা জিনিস চিন্তা ভাবনা করে আমার সমস্ত কিছু, আমার রিলেশনশিপ, আমার লাইফ, আমার পার্টনার, আমার সব কিছুকে ঘেঁটে ফেলার তো দরকার নেই। সব কিছু অন্যের লাইফে হয়েছে মানে যে আমার লাইফে হবে এমন তো করার দরকার নেই। নেগেটিভিটিকে আপনি নিজের মধ্যে নিয়ে আসবেন না। দিস ইজ মাই রিকোয়েস্ট। এইবার যে লাস্ট এবং ফাইনাল পয়েন্ট যেটা বলে, সেটা হলো নিজেকে প্যাম্পার করা। ইয়েস, নিজেকে প্যাম্পার করা। তো নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে প্যাম্পার করতে হবে লাইক এ চাইল্ড। ঠিক আছে? একটা বাচ্চা কি ভালোবাসে, সবসময় নিজের জগৎ নিয়ে মত্ত থাকে, তাই তো? এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা নিয়ে আমাকে এটা কেমন দেখাচ্ছে, ওটা কেমন দেখাচ্ছে, কিরকম করছে, আপনিও করুন। এটা কোনো আখির দিল তো বাচ্চা হয়েছে। তো যেটা বলতে চাইছি যে নিজেকে প্যাম্পার করুন। আপনার হয়তো কিছু খেতে ভালো লাগছে, আইসক্রিম খেতে হয়তো ভালো লাগছে, খান। আপনার হয়তো ফুচকা খেতে ভালো লাগছে, খান। যদি নিজের শরীরে কোনো অসুবিধে না থেকে থাকে নিশ্চয়ই করুন। আপনার হয়তো মনে হচ্ছে যে ইয়োগা করলে আমি ভালো থাকবো, করুন। আপনার হয়তো মনে হচ্ছে পার্কে বেড়ালে আমি ভালো থাকবো, করুন। আপনার হয়তো মনে হচ্ছে যে আমি যদি পোয়েট্রি শুনি বা যদি এই গানটা শুনি আমার খুব ভালো লাগবে, শুনুন। যদি মনে করেন যে আমি এই বুকস রিডিং করলে খুব ভালো থাকবো, করুন, করতে থাকুন। নিজেকে প্যাম্পার করুন, সেলফ কেয়ার করুন, নিজের হেয়ার কেয়ার করুন, স্কিন কেয়ার করুন, মনটার কেয়ার নিন যে আমি কোনো কিছু ভুলভাল জিনিসপত্র নিজের মনের মধ্যে নিয়ে আসবো না। মেডিটেশন করবো, ডিপ ব্রিদিং করবো, নিজের মনটাকে আমি তরতাজা রাখবো, আর ভালো থাকবো, হাসি মুখে থাকবো, এবং সবাইকে ভালো রাখবো। সবাইকে ভালো রাখবো ইন দ্য সেন্স, আমি নিজের পারিপার্শ্বিক যেটুকু আছে চেষ্টা করবো যে সবার সাথে যেন আমি ভালো থাকতে পারি। অবশ্যই নিজেকে কষ্ট দিয়ে না, নিজেকে ক্ষতি করে না, কোনো কিছু না। আমার নিজের যে লোক, তারাও তো আমারই অংশ, বা আমিও তো তাদের একটা পার্ট অফ দ্য ফ্যামিলি। তো কারোর যদি কিছু খারাপ হয়, আমারও মনে খারাপ হবে। তো সেই জিনিসটাকে
এ করে কাটিয়ে ফেলে তাদেরকেও চিয়ার আপ করুন যে এরমভাবে ভেঙে পড়ো না বা কিছু, নিজেও চিয়ার আপ থাকুন অলওয়েজ, এবং নিজেকে প্যাম্পার করুন, নিজের সমস্ত কিছুর প্রতি কেয়ার রাখুন, নিজেকে অবহেলা করবেন না, সেলফ কেয়ার থাকুন, তাহলেই দেখবেন আপনি যখন সুন্দর হয়ে উঠবেন, আপনার মনটা সুন্দর হয়ে উঠবে, অবভিয়াসলি একটা সুন্দর মনের মানুষের প্রতি সবাই কিন্তু খুব অ্যাট্রাক্টেড হয়। আপনি যদি খুব সুন্দর করে কথা বলেন, গুছিয়ে কথা বললেন, আপনি একটা খুব হ্যাপি মুডে আছেন, অবভিয়াসলি আপনার সাথে কেউ না কেউ এসে কথা বলবে। আপনি খুব গোমরা মুখ করে আছেন, খুব ডিপ্রেসড রয়েছেন, লোকে কথা বলার আগে দুবার ভাববে, তাই না? আমরা তো তাই থাকি। কেউ হ্যাপি মুডে থাকলে কী রে, কী খবর, কী ব্যাপার, আমরা জিজ্ঞাসা করি তাকে। হ্যাঁ, আমরা খারাপ মুডে থাকলেও জিজ্ঞাসা করি, কেন? সেটা খুব কাছের খুব লোকজনেরা করে, তাই না? বা আমরা হয়তো অনেক সময় ভয় পাই একটু ঠিক হয়ে যাক তারপর একটু কথা বলবো, এটাও হয়। তো যেটা বলতে চাইছি, খুব ভালো থাকুন, হ্যাপি মুডে থাকুন এবং সেলফ লাভ করুন, সেলফ কেয়ারে থাকুন, নিজেকে ভালো রাখুন, ভালোবাসুন এবং খুব খুব আনন্দে থাকুন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিও সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আসি। থ্যাংক ইউ।